সিঙ্গুরে সিপিএমকে শূন্যে পৌঁছে দিল তৃণমূল। তবে নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি হলো শাসক দলের। রাজ্য রাজনীতিতে আবার নজরে সিঙ্গুর নন্দীগ্রাম। দুটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দিনভর চাপান্তর চলল এই দুই জায়গাতেই। দুই জায়গায় ফলও ভিন্ন। সিঙ্গুর নন্দীগ্রামই রাজ্যের বাম জমানার পতন ঘটিয়েছিল, ক্ষমতায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে। তারপর রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে। এখন যা পরিস্থিতি তাতে সিঙ্গুর এখনও তৃণমূলের সঙ্গে থাকলেও ভিন্ন পথ ধরছে নন্দীগ্রাম। লোকসভা ভোটের ফলাফলের পর সমবায় ভোটে তা স্পষ্ট হলো। সিঙ্গুরের সমবায়ে বামেদের শূন্যে পৌঁছে দিল। নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি হলো শাসক দলের। যদিও ভোট পর্যবেক্ষকদের মতে স্থানীয় স্তরে নির্বাচন কোনো নির্দেশক হতে পারে না। সিঙ্গুরে ৩৫ বছর ধরে বামেদের দখলে থাকা সমবায় ছিনিয়ে নিয়েছেন শাসক দল তৃণমূল। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সবকটি অর্থাৎ ৪৫টি আসনেই জেতে তারা। একটিও আসন পেল না বামেরা। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১৯৮৯ সাল থেকে বামেদের দখলে। এই সমবায়ে মোট ভোটার ২,২৬৫ জন। তৃণমূল ও বামেরা সব আসনেই প্রার্থী দিয়েছিল। বিজেপি প্রার্থী দিয়েছিল ১২টি আসনে। রবিবার কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয়। বিকেলে ফল প্রকাশের পর দেখা যায় সবকটি আসনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। জয়ের পর সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, ৩৫ বছর পর বামেদের হাত থেকে সমবায় ছিনিয়ে নিলাম। বাম বিজেপি রামধনু জোট করেও কিছু করতে পারেনি। বামেদের দাবি তৃণমূল ভোট লুট করেছে। পুলিশের সামনেই ছাপ্পা ভোট হয়েছে। তাতে বাধা দিতে গেলে দলীয় প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়কে মারধরও করা হয়। তিনি সিঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। দেবাশিস বলেন, তৃণমূল বহিরাগতদের দিয়ে যেভাবে ছাপ্পা দিয়ে গেল, যেভাবে আমাদের মারধর করলো তা নক্করজনক। তৃণমূল নেতা গোবিন্দ ধরা অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কিছুই হয়নি, ওরা ভোট কম পেয়েছে বলে এইসব বলছে। আমিও তো আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। অন্যদিকে নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালনা সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতে জিতল বিজেপি। ১৯৬৩ সালে তৈরি হয় এই সমবায় সমিতি। এতদিন সেখানে পরিচালক সমিতির সদস্যদের মনোনীত করা হতো। এই প্রথমবার এই সমবায় নির্বাচন হলো। সমবায়ে মোট ভোটার ৬৬০। বিজেপি ১২টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। তৃণমূল ১০ ও বামেরা ৩টি আসনে প্রার্থী দিয়েছিল। রবিবার কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয়। বিকেলে ফলাফল প্রকাশের পর দেখা যায় একটি বাদে সবকটি আসনে জিতেছে বিজেপি। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল থেকে এগিয়ে ছিল বিজেপি। ভোটের ব্যবধান ছিল প্রায় ৯,০০০। এরপরেই বিজয় উৎসবে মেতে ওঠেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা। অভিযোগ, সেই সময় ২ বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশ। তা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। বিজেপির দাবি, কী কারণে দলীয় কর্মীদের গ্রেপ্তার করা হলো তা স্পষ্টভাবে জানিয়ে দেয়নি পুলিশ। বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন, আজ একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছে। হলদিয়ার মহকুমা শাসক সকাল থেকে এখানে উপস্থিত ছিলেন। ভোটের ফল ঘোষণার পরেই ২ বিজেপি কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়। কেন এই গ্রেপ্তার তা জানানো হয়নি। তৃণমূল ভোটে হেরে যাওয়াতে অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। তাদের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে আমরা রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাব। এদিকে নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক নির্বাচন। প্রান্তিক মানুষেরা এখানে টাকার লেনদেন করেন, তার বিনিময়ে প্রতিনিধি নির্বাচন করেছেন এই ভোটের মাধ্যমে। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে রণংদেহী মেজাজে ছিল বিজেপি। বহিরাগত বাইক বাহিনীকে এলাকায় জড়ো করে ভোট করিয়েছে তারা। লোকসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কাঙ্ক্ষিত ফল পাননি। তাই এই সমবায়ের নির্বাচনে মেঘনাথ পালের নেতৃত্বে বিজেপির লোকেরা অতি সক্রিয় হয়ে এই সমস্ত এলাকার দখল করে নিয়েছে। এই ভোটে তারা জয়লাভ করেছে ছাপ্পা ভোট মেরে।